আল্লাহ বলছেন সেই দিনটা এতটাই কঠিন হবে, সেই দিন আপনি যাররা পরিমাণ যদি কোনো কল্যাণের কাজ করে থাকেন সেটাও আপনি দেখতে পাবেন, এবং যদি যাররা পরিমাণ অন্যায় করেন সেটাও আপনার সামনে আমার সামনে আল্লাহ পাক উপস্থাপন করবে। সেই দিনটা এতটাই কঠিন হবে, সমস্ত কৃতকর্ম দেখার পর এবার কাফেরদের অবস্থা কি হবে আল্লাহ পাকের কাছে এবার কাফেররা বলবে, يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। সেদিন যারা কাফের উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, যারা কাফের পাপী, যাদের চেহারা মলিন হয়ে যাবে, ম্লান হয়ে যাবে, চুপসে যাবে চেহারা, তারা সেদিন বলবে, তারা এই দৃশ্য দেখার পরে বলবে, হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে মাটির সাথে মিশে যেতাম তাহলে তো আজকে আমাদের আর কষ্ট হতো না, আল্লাহর সামনে দাঁড়াতে হতো না, আজকে তো জাহান্নামে যেতে হতো না। আচ্ছা, এটি একটি বাজার, আপনারা এসেছেন, বলুন তো আপনারা আমাকে অনেকেই হয়তো বা দেখেছেন, আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে আপনাদের শিয়ালখোয়া ঈদগাহ ময়দানে আমি দীর্ঘ কয়েক বছর যাবত ঈদের সালাত আদায় করেছি আপনাদের সবাইকে নিয়ে। এ থেকে আপনারা আমাকে মোটামুটি চিনেন, ঠিক না? কিন্তু আমার প্রশ্ন হলো, আসলে আপনারা কি শুধু আমাকে দেখার জন্য এসেছেন নাকি কোরআন শোনার জন্য এসেছেন? আওয়াজ দিয়ে বলেন তো, কি শোনার জন্য এসেছেন? এই কোরআন শুধুমাত্র এই কোরআন থেকে বিমুখ থাকতে পারে তারা, এবং কোরআন শোনা থেকে মানুষকে বিমুখ করতে পারে এবং বিমুখ হতে পারে তারা যাদের অন্তরে মুখে ঈমান আছে, কথা বলে, কিন্তু অন্তরের মধ্যে গোপনে লুকানো আছে কুফরি। অন্তরে কুফরি লুকানো না থাকলে কোনো ব্যক্তি কোরআন শোনা থেকে বঞ্চিত থাকতে পারে না। সুতরাং আপনি চিন্তা করুন যে আমার ভিতরে কুফরি আছে কিনা, কোরআন শুনতে ভালো লাগে কিনা। কোরআন শুনতে যদি ভালো না লাগে তাহলে বুঝবেন আমার ঈমানটা প্যারালাইজড হয়েছে। কারণ রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বললে ভালো করে বলেন, বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয় মুমিন তো হচ্ছে তারা আল্লাহর নাম শুনলে পরে, স্মরণ হলে তাদের সামনে আল্লাহর মহত্ব, বরত্ব এগুলি বলার পর আর কোরআন তেলাওয়াত করা এবং শোনার পর তাদের ঈমানটা বাড়তে থাকে। নিশ্চিতভাবে এই মাহফিলের চতুর্পাশে যারা দাঁড়িয়ে বসে কোরআন শুনছেন, আমি এতটুকুন বলতে পারি, এখনো পর্যন্ত ধৈর্যের যারা পরিচয় দিতে পেরেছেন অবশ্যই তাদের ঈমান আছে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু কোরআন শোনার পরেও যাদের হৃদয় বিগলিত হয় না, আনন্দ অনুভব করে না, তাহলে বুঝতে হবে আমার ঈমান আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। সুতরাং কাফেরদের স্বভাব হলো কোরআন যেখানে হয় সেখান থেকে দূরে থাকা, এবং মানুষকে সেখানে যেন না যায় সেজন্য রাস্তায় মোড়ে মোড়ে গল্প করা, আড্ডা দেওয়া, আজগবি গল্প করা। কোরআন এখানে হচ্ছে, প্রত্যেকটি মুসলমানের উচিত যদি সময় থাকে ও প্রয়োজনীয় গল্প গুজব বাদ দিয়ে কোরআনের মাহফিলে এসে সম্মান, আল্লাহর কোরআনের মান মর্যাদা রক্ষায় হেদায়েত নেওয়ার উদ্দেশ্যে এখানে বসে যাওয়া, ঠিক না? সুতরাং এখনো পর্যন্ত যারা আসতে পারে নাই তাদের মতো দুর্ভাগা কপাল পোড়ার কেউ নাই। আমরা তাদের জন্য হেদায়েত ছাড়া আর কোনো কামনা করতে পারি না। আমরা আল্লাহর কাছে হেদায়েত কামনা করছি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমার ওই ভাইদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে ফিরায় দেন, বলেন আমিন। বাজার বাণিজ্য আজকের মাহফিলের জন্য অন্তত সারাদিন করেছেন, এখন অন্তত কোরআনের মাহফিলে বসে বাজারটা বন্ধ করে এখানে শোনা দরকার, ঠিক না? আল্লাহ চাইলে আপনার বরকত আরো বাড়ায় দিবেন। আমি ভাইদেরকে অনুরোধ করব, যারা দোকান বন্ধ করেননি, সুযোগ থাকলে দোকান বন্ধ করে মাহফিলে এসে বসুন। সামান্য বেশিক্ষণ সময় না, আমি সর্বোচ্চ ঘন্টাখানেক সময় আলোচনা করব ইনশাআল্লাহ। বলুন তো, কোরআনের আকর্ষণ দিয়েছেন কে? এই কোরআনের আকর্ষণ থেকে কেউ কাউকে বিমুখ করতে পারবে না। আগেই বলেছি, শুধুমাত্র কাফের ছাড়া, আর যাদের অন্তরে কুফরি আছে তারা ছাড়া।
কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এর ভেতরে রয়েছে আনন্দ। কোরআন যত পড়বেন, কোরআন আছে যেখানে আনন্দ আছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই, ইসলাম নাই যেখানে শান্তি নাই, সেখানে কোরআন আপনি যত পড়বেন অন্তরের শিফা লাভ করবেন। আল্লাহ বলছেন নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। এই কোরআন নাযিল করা হয়েছে, যদি তেলাওয়াত করো, কোরআনটা আঁকড়ে ধরো, কোরআন তোমার অন্তর থেকে দৈহিক রোগ এবং অন্তর থেকে কুফরি এবং শিরকের এবং নিফাকের রোগকে কোরআন দূর করে দিবে। আর যারা জালেম, যারা কাফের, যারা মুশরিক, কোরআনের সাথে বিরুদ্ধাচারণ করে, কোরআন থেকে হেদায়েত নিতে চায় না, কোরআন তাদের রোগকে আরো বাড়ায় দিবে, তাদেরকে আরো খেপিয়ে তুলবে। আপনারা কার মধ্যে থাকতে চান? কোরআন থেকে রোগ সারাতে চান নাকি জালেমদের সাথে থাকতে চান? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার আলোচনা শুরুর আগে আপনারা একটু হাতটা সকলে দুইটা হাত জাগান, এই দুইটা হাত একটু মুদ্বদ্ধ করেন, এরকম করেন, একটু খোলেন আর বন্ধ করেন। হ্যাঁ, হাতটা এবারে এবারে রাখেন। এবার একটু তাকবীর দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? যুবক, বৃদ্ধ, যাদের কথা বলার শক্তি নেই তারা বাদে, যাদের ক্ষমতা আছে তারা বলবেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জালো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আর ভূমিকা বাড়াতে চাই না। আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বলে নিয়ত করেছি। পৃথিবীতে আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, প্রথম দায়িত্ব ছিল তারা এসে দাওয়াত দিয়েছেন তাওহীদ, রিসালাত এবং আখিরাত। কয়টি দাওয়াত ছিল? তাওহীদ, রিসালাত এবং আখিরাত। একজন মানুষ কেবলমাত্র তখনই নিজেকে পরিশুদ্ধ করতে পারে, নিজেকে গঠন করতে পারে, নৈতিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারে তখন যখন মানুষ আখিরাতকে বিশ্বাস করে। সে যখন চিন্তা করে আমি যেই কাজটি করব না কেন দুনিয়াতে, আখিরাতে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। আমি যদি কাউকে থাপ্পড় মারি, কারো সম্পদ আত্মসাৎ করি, আমার ছেলেকে বেশি দিলাম, মেয়েকে ঠকায় দিলাম, ওজনে কম দিলাম, বেশি নিলাম নেওয়ার সময়, এভাবে যেখানেই দুর্নীতি, অত্যাচার, জুলুম যাই করুক না কেন, সেই ব্যক্তি কখনো করতে পারে না যার অন্তরে আখিরাতের চিন্তা আছে, ঠিক না? আর আখিরাতের চিন্তা যাদের নেই, আপনি তাদের স্বভাব দেখে বুঝতে পারবেন এরা গানের আড্ডায় থাকবে। কোথায় থাকবে? আপনি তার দিকে দেখলে বুঝতে পারবেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাদা খাসারুল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, বিশ্ববিখ্যাত একটি গ্রন্থ, মুসলমানদের পতনে বিশ্ব কি হারাবে, বিশ্ববিখ্যাত একটি গ্রন্থ। তার মধ্যে তিনি লিখেছেন, তিনি বলছেন যখন দেখবে দুনিয়াতে জালেম, স্বৈরাচার, ফাসিক এদের হাতে নেতৃত্ব থাকবে এবং প্রত্যেকটি মানুষ জুলুম অত্যাচার করবে, তখন দেখতে পাবে এদের সমাগম দেখতে পাবে বেশি। ওই জায়গাগুলি দেখলে বুঝবে কারা জালেম, কারা মুনাফিক, কারা ফাসিক, কারা ফুজ্জার, কারা ইসলামের দুশমন। এটা আপনি সেই জায়গা থেকে বুঝবেন যে গানের আড্ডায় আনাগোনা কাদের বেশি। এমন ভাবে বললেন, পেছন থেকে একজনের আওয়াজ শুনে মনে হলো মাহফিলের সব মানুষ ঘুমাচ্ছে। কথা বুঝতে কষ্ট হয়। ওই মানুষগুলি দেখবেন সিনেমার হলে সিনেমা নিয়ে লাফালাফি করছে, যাত্রা নিয়ে লাফালাফি করছে, যাত্রা প্যান্ডেলে, সিনেমার হলে সিনেমাতে অনুমোদন করে। আপনি দেখলে বুঝবেন অশ্লীলতার যারা ছড়ায়, আপনি বুঝবেন এই লোকগুলি ইসলামের পক্ষের নয়। এই লোকগুলি হয় জেনে বুঝে ইসলামের বিরোধিতা করছে, অথবা না বুঝেই ইসলামের বিরোধিতা করছে। অতএব এরা মুমিন হতে পারে। আরেকটা জিনিস দেখবেন, মদের আড্ডায়, মদের বারে, জুয়ার বারে তাদেরকে দেখা যায় ভিআইপি নাকি সাধারণ জনগণ, এগুলিকে যারা জীবিত রেখেছে। মদের বার আপনার জন্য নাকি ভিআইপিদের জন্য? মদের বার আপনার আমার সাধারণের জন্য না। মদের বার যেগুলি খোলা আছে সব ভিআইপিদের জন্য, ঠিক না?
আপনি বুঝবেন এই রাষ্ট্র ব্যবস্থায় যখন মদের বার খোলা আছে, পতিতালয়ের লাইসেন্স দেওয়া আছে, ওখানে কারা যায়, সেখানকার খরিদ্দার কারা, ওখানে আড্ডা দেয় কারা, তাহলে বুঝবেন এই রাষ্ট্রটি আর রাষ্ট্র নেই, এটা বেশ্যাখানায় পরিণত হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, সব জায়গায় তারা অশ্লীলতাকে প্রমোট করতে চায়। এমন আমাদের সমাজপতির অভাব কোথায় আছে? সুতরাং খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ, দুর্নীতি, চাঁদাবাজি, এই যা কিছু করে একমাত্র তারাই করে যাদের অন্তরে আখিরাতের বিশ্বাস নেই। সুতরাং আল্লাহকে শুধু বিশ্বাস করলেই হবে না, আল্লাহ একজন আছে, ওটা তো হিন্দুও বিশ্বাস করে। আমার হিন্দু ভাইরাও বিশ্বাস করে কিনা? হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করবেন কালেমা জানো? সে বলবে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে কি জান্নাতি নাকি? কালেমা পড়লে নয় মুসলমান যে যা দাবি করে, ঈমান যদি পাকা না থাকে মুসলমান কবু নাহি হয়। ঠিক না? ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সবে কালেমা জানে, তথাপিও তারা নয় মুসলমান কালেমার হাকিকত যদি না মানে। আজ কেন নিচ্ছে বিদায় রাসূলের রক্ত মাখা দিন, কোরআন হাদিস ছেড়েছে মোরা, এই তো মোদের চিন। কোরআন হাদিস ছেড়ে দিয়েছে, ঠিক না? সুতরাং কালেমা পড়লেই মুসলমান হওয়া যাবে। সুতরাং ওই বিশ্বাস আমার বিধর্মী ভাইদেরও আছে, কিন্তু ওই বিশ্বাস করলে শুধু হবে না, সেই ব্যক্তি দুনিয়ায় সফল হতে পারবে না। আল্লাহ বিশ্বাস করে কিন্তু কোরআন এবং মুহাম্মাদের পথ অনুসারে জীবন চালায় না, ওই ব্যক্তিও সফল হতে পারবে না। যেই ব্যক্তি পরকালে বিশ্বাস করে না, যে ব্যক্তি শুধুমাত্র সৎ চরিত্রের অধিকারী এবং কিছু ভালো কাজ করে, সেই ব্যক্তিও সফল হতে পারবে না। কারণ দুনিয়ায় সে টাকা পয়সার মালিক হতে পারে, পরকালে জান্নাতে যেতে পারবে না, কারণ তার ঈমান নেই। সুতরাং ঈমানও লাগবে, কোরআন হাদিস মেনে চলতে হবে, সৎ চরিত্রের অধিকারী হতে হবে, সৎ কাজ করতে হবে, তবেই আপনি সফলতা, জান্নাত অর্জন করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন এমন একটা দিন আসবে, সেই দিন মানুষের সমস্ত কৃতকর্মের হিসাব আল্লাহর সামনে পেশ করতে হবে। সেই দিনটার নাম কি? বলেন সেই দিনটার নাম কি? হাসরের ময়দান। সেই দিনটার নাম কি? হাসরের ময়দান। আল্লাহ পাক বলছেন সেই দিনটা এমন হবে মানুষ দুই দলে বিভক্ত হবে। জোরে বলেন কয় দলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। এই দুনিয়ায় মানুষ পৃথিবীতে দুনিয়া এবং আখিরাতে দুই দলে বিভক্ত। আল্লাহ বলছেন আখিরাতেও মানুষ দুই দলে বিভক্ত হবে, আর দুনিয়াতেও মানুষ মুমিন কিংবা বেঈমান, মুসলিম আর অমুসলিম, সব মানুষেরা দুই দলে বিভক্ত। রব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কার জানিয়েছেন, আল্লাহ পাক বলেছেন হিজবুল্লাহ ওয়া হিজবুশ শাইতান। দুনিয়ার জীবনে মানুষ দুই দলে বিভক্ত, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। পরকালেও মানুষ দুই দলে বিভক্ত হবে। আল্লাহ পাক বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ পাক বলছেন একদল জান্নাতের দিকে দৌড়াবে আর একদল জাহান্নামের দিকে দৌড়াবে। নিশ্চিত এখান থেকে বোঝা যায় যারা শয়তানের দল তারা দৌড় দিবে জাহান্নামের দিকে, তাদেরকে ফেরেশতারা তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর একদল যারা জান্নাতে যাবে তারা হলো আল্লাহর দল, ফেরেশতারাও তাদেরকে আদর করে তাদেরকেও তাড়িয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং দল হলো দুইটা। বলেন তো দল কয়টা? এখন বলেন আমরা কোন দলে থাকবো, আল্লাহর দলে না শয়তানের দলে? আল্লাহর দলে থাকতে গেলে জীবন দিতে হবে, প্রয়োজনে জান দিতে হবে, মাল দিতে হবে, কষ্ট সহ্য করতে হবে, নির্যাতন সহ্য করতে হবে। আল্লাহর পথ, জান্নাতের পথ, ঈমানের পথ কুসুমাস্তীর্ণ নয়। ঈমানের পথ বড় কুন্তকাকীর্ণ, ঈমানের পথ বড় সংকীর্ণ, ঈমানের পথ গিরিপথ। আপনাকে চড়াই উতরাই পেরিয়ে জান্নাতে যেতে চাইলে, জীবনও দিতে হলে প্রয়োজন, আপনাকে জান্নাতে যেতে চাইলে আপনাকে ঈমানের পথে টিকে থাকতে হবে। জোরে বলেন ঠিক। ইসলাম বলে চাচা আপন জান বাঁচানা, চাচা
নিজের জান বাঁচাও, পরের জানও বাঁচাও। জোরে কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছেন নিজে বাঁচো, আহাল পরিবারকেও বাঁচাও। সুতরাং যারা বলে হুজুর সময় বড়, খাটের উপর নারী ভরি চাপিয়েছে, খাব্বাবের পিঠের আগুন দিয়ে চামড়া পুড়ে তার কঙ্কাল শরীর বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? বেলালকে পাথর চাপা দেওয়া হয়েছে, কিন্তু ইসলাম যখন বিজয় হলো তখন তো সমস্ত ইসলামের বিরোধী শক্তিরা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে। সুতরাং আজকে যদি কঠিন কথা না বলি তো পরে বলে এটার মজা পাওয়া যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ হলো দুই দলে বিভক্ত। এই দুনিয়াতে আপনি যদি জান্নাতে যেতে চান, পরকালে যদি সফলতা চান, দল হলো দুইটা, একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহর দল। এখন আপনাকে আমাকে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, আল্লাহর নবীকে যদি আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি তাহলে আপনি আল্লাহর দলে থাকতে পারবেন। আর আপনি যদি মুখে মুখে বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি ঠিকই, কিন্তু জাতীয় আদর্শ ইসলাম মানি না, সংবিধান কোরআন মানি না, আমার একমাত্র আদর্শ মুহাম্মদকে মানি না, আমার আদর্শ লেনিন, আমার আদর্শ কার্ল মার্কস, আমার আদর্শ হেগেল, আমার আদর্শ মাও সেতুং, আমার আদর্শ আব্রাহাম লিঙ্কন, only one of our leader মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তার উপরে কেউ নাই। যত নেতা আদর্শ, যত নেতাই আসুক না কেন, আগে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আদর্শ, তার চরিত্র, তার কথাবার্তা, তার লেনদেন, তার উঠা বসা ঠিক আছে কিনা, তার রাজনীতি, তার অর্থনীতি, তার সমাজ সেবা জীবনযাপন করতে পারবে। কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে। রব্বুল আলামিন বলছেন লিকুল্লি মিরইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। ওই দিনটা এতটাই কঠিন হবে, প্রত্যেক ব্যক্তি সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কারো কোনো চিন্তা করার সে কোনো ফুরসত পাবে না, কোনো রকমের সে সাহস পাবে না, সে সুযোগই পাবে না তার সন্তানকে নিয়ে ভাবার, তার স্ত্রীকে নিয়ে ভাবার, তার পিতাকে নিয়ে ভাবার, তার মাকে নিয়ে ভাবার, তার প্রতিবেশীকে নিয়ে ভাবার, তার আত্মীয় স্বজনকে নিয়ে ভাবার, দেশ জাতিকে নিয়ে ভাবার, এমন কোনো সুযোগ সে পাবে না। সেই দিন প্রত্যেকেই নাফসি নাফসি, নিজেকে বাঁচাও বাঁচাও বলে সে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনটা এতটাই কঠিন হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। সেই দিন কেবলমাত্র সেই ব্যক্তিরা আল্লাহর হাত থেকে বিঘায় পেয়ে যাবে যারা নিষ্কলুষ, পবিত্র, রোগমুক্ত অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। কেবলমাত্র তারাই আল্লাহর জবাবদিহি থেকে বাঁচতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অথচ এই দুনিয়াতে আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার পুত্র, আপনার কত সহযোগী ছিল। ধরুন আপনার বাবা, আপনি একজন পিতা, আপনার 10 জন সন্তান আছে, 10টা পুত্র। এই 10 পুত্রের সাথে আপনার 5টা পুত্রের সাথে আপনার ক্যাসাল হয়েছে। 10টা পুত্রের মধ্যে 5 পুত্রের সাথে আপনার কোনো মিল নেই। এই 5টা পুত্র আপনাকে দেখভালো করে না। আপনার বয়স এখন, আপনার বয়সটা অনেক পৌর হয়ে গেছে, আপনি কুজো হয়ে গেছেন, আপনার দিকে শক্তি নাই। কথা বুঝতেছেন? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার দেহে শক্তি নাই, আপনি এখন অচল, আপনি এখন পরের সহযোগিতা ছাড়া, সন্তানের সহযোগিতা ছাড়া, লাঠির উপরে ভর দিয়ে ছাড়া, স্ত্রী ছাড়া আপনি এখন চলতে পারেন না। এমন একটা বয়সে আপনাকে প্রতিবেশী কেউ যদি হাত তোলে আপনার গায়ে, আপনাকে কেউ থাপ্পড় দিল কিংবা আপনাকে অপমান করলো, আপনি দেখতে পাবেন যে 5টা সন্তান আপনার সঙ্গে ক্যাসাল করে ভিন্ন হয়ে গিয়েছিল। তারা বলবে কি আমার বাবার গায়ে হাত তুলেছ, আমি বেঁচে থাকতে আমার বাবার গায়ে যারা হাত তুলেছে আমি তা সহ্য করব না, আমার বাবার প্রতিশোধ আমি আমার বাবার পক্ষ থেকে আদায় করব। যে সন্তানগুলি আপনার কাছ থেকে রাগ করে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, দুনিয়ার জিন্দেগিতে বাবার রক্তের টানে সন্তানটা একা বসে থাকতে পারবে না, বাবার অপমান সহ্য করতে পারবে না, বলবে বাবা আমি তোমার সন্তান, তোমার সাথে আমার মতের মিল নেই, আমি তোমার থেকে আলাদা হয়ে গিয়েছি, কিন্তু তার মানে এই নয় আমার চোখের সামনে তোমাকে অপমান করবার আমি এটা বরদাস্ত করব, এটা সহ্য করতে পারি না। 5 ভাইকে সঙ্গে করে নিয়ে 10 ভাই একত্রিত হয়ে 10 জন 10 হাতে লাঠি নিয়ে তার বিরুদ্ধে তারা করবে, কারণ ওই রক্তের সম্পর্ক আপনার সন্তানের আপনার নিজের সম্পর্ক, ঠিক কিনা?
আমি একটা শিক্ষা দেওয়ার জন্য আপনাকে বলতেছি, কিন্তু দুনিয়াতে আপনি যখন আরো বৃদ্ধ হয়ে গেলেন, এবার 10টা সন্তান আপনাকে পাড়া থেকে অপমান করলো, আপনার সহযোগিতায় এগিয়ে আসলো, আপনার সমস্ত মনোমালিন্যতা ভুলে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বোঝাচ্ছেন, শুনুন। এবার আপনার 2টা কন্যা আছে, 2টা কন্যাকে আপনি বিবাহের বয়স উপযুক্ত হলো, একটা কন্যাকে বিয়ে দিলেন আপনার রংপুরে, আর একটা কন্যাকে বিয়ে দিয়েছেন বগুড়াতে। এবার আপনি অসুস্থ হয়ে পড়লেন। আপনি এবার বলুন তো, আপনার যদি আপনার কন্যার কাছে ফোন করেন, আপনার স্ত্রী কিংবা আপনার সন্তানেরা ফোন করে বলে, বোন রে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, একবার দেখার জন্য চলে আয়, হয়তো বাবা বাঁচবে না। ঠিক সেই মুহূর্তেও দেখবেন আপনার কলিজার টুকরা কন্যা সন্তানটি স্বামীর অনুমতি ছাড়া আপনাকে দেখার জন্য আসতে পারবে না, ঠিক না? বলবে বাবা তো অসুস্থ, তবে আমি আমার স্বামীর কাছ থেকে আগে অনুমতি নিই। এমন হতে পারে সে আসতেও না পারে, কিন্তু সে আপনাকে ভালোবাসে। তার মানে এই না যে সে আপনাকে ভালোবাসে না, এইটা বোঝাচ্ছি না, আমি একটা শিক্ষার কথা বলছি। একটা আছে বগুড়ায়, তাকেও ফোন করলেন, সেও দেখবেন আস্তে আস্তে তার অনেক সময় লাগবে, ততক্ষণে আপনাকে মেডিকেলে নেওয়ার প্রয়োজন হলে বাড়িতেই মারা যাবে যদি সময় মতো নেওয়া না হয়, ঠিক না? কিন্তু আপনার এই 10টা পুত্র সন্তান যারা আছে, তাদেরকে আপনার এই মেয়ের আশায় বসে থাকবে? যে আয়াতে কারিমা তেলাওয়াত করতে বলছে, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ বলছেন পুত্র সন্তানেরা কোনো উপকারে আসবে না। আল্লাহ বলেন নাই যে মেয়ের সন্তান কোনো উপকারে আসবে না। আল্লাহ বলছেন পরকালে তোমার পুত্র সন্তানও কোনো উপকারে আসবে না। তার মানে দুনিয়াতে একজন বাবার চতুর্পাশে যারা বসবাস করে তারা হলো পুত্র সন্তান, আর কন্যাকে বিয়ে দিলে অনেক দূরে চলে যায়, ঠিক না? আল্লাহ বলছেন এই দুনিয়ায় তুমি যখন বিপদে পড়ো, তোমার কন্যা সন্তান তোমার কাছে আসার অপেক্ষা করে না, পুত্ররা তোমার পাশে দাঁড়ায়। কিন্তু হাসরের ময়দানটা এতটাই কঠিন হবে, সেই দিন তোমার নিজের রক্তের সম্পর্কের এই পুত্র সন্তানগুলিও তোমার ভুলে যাবে। অথচ এই দুনিয়ায় আপনার এই পুত্র সন্তান আপনাকে সহযোগিতা করার জন্য লাঠি নিয়ে আসছিল, ঠিক কিনা? কিন্তু পরকালে কোনো উপকারে আসবে না। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? সেই পরকালটা এতটাই কঠিন হবে, রব্বুল আলামিন বলছেন সেই পরকালকে ভয় করো, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক বলছেন এতটাই কঠিন হবে, সেই দিন মানুষ নিজেকে নিয়ে পেরেশান থাকবে, হয়রান থাকবে, নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, নিজেকে বাঁচাও বাঁচাও বলতে থাকবে, আগে বাঁচি এভাবে চিৎকার করতে থাকবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় আরো সুন্দর করে অঙ্কিত করছেন এই কথাটি এইভাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন ওই দিনটা এতটাই কঠিন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ফাররা ইয়াফিরু অর্থাৎ বাঘ যদি কারো পেছনে তাড়া করে, তখন লোকটা বোধহয় বসে থাকে, চুপ করে থাকেন, বসে থাকে, কি করে? দৌড় দেয়। আল্লাহ বলছেন ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন প্রত্যেক ব্যক্তি তার ভাই থেকে, ওয়া উম্মিহি তার মা থেকে, ওয়া আবি তার বাবা থেকে, তার সন্তান সন্ততি থেকে, ভাই ভাই থেকে, সকলের কাছ থেকে ওই লোকটি দৌড়াতে থাকবে যে আমি কাউকে সহযোগিতা করতে পারবো না, সবাই নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো কথা মনে রাখবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনটা যখন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষ 2 দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওই দিন মানুষের এক দলের চেহারা কালো হয়ে যাবে, আর এক দলের চেহারা হাস্য উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন বুজুহুন ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া বুজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ বলছেন সেই দিন এক দলের চেহারা হবে হাস্য উজ্জ্বল, ফুটফুটে, হাসিতে তার চেহারাটা যেন টকবক করবে, সুবহানাল্লাহ। খুশিতে তার চেহারা জলজল করতে থাকবে, হাসি খুশি থাকবে। আর একদল বুজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আর এক দলের চেহারা মুখমণ্ডলটা হবে ধুলো মলিনের মতো, যেন আজকে মুখটা চুপসে গেছে, চেহারা ভয়ে ভীত আতঙ্কিত হয়ে থাকবে। তারহাকুহা কাতারা,
তারা থাকবে মলিন অবস্থায়, ম্লান হয়ে যাবে তার চেহারা। দুনিয়ায় কত বাহাদুরি ছিল, কিন্তু সেই দিন কোনো বাহাদুরি। এই যে মলিন চেহারা, তারা কারা? তারা হচ্ছে উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারা হচ্ছে কাফের এবং পাপী যারা তারা। আর যারা হাস্য উজ্জ্বল থাকবে তারা হচ্ছে নেককার সালেহ বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই হাসরের ময়দান কায়েম হবে, এই দিনটা বড় কঠিন হবে। জোরে বলেন কেমন হবে? কঠিন হবে। এই দিনের সূচনা হবে কেমন করে শুনুন। আখেরাত কি জিনিস, কবর থেকে আপনাকে কিভাবে ওঠানো হবে, হাসরের ময়দানের একটা ভয়াবহ চিত্র আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে হাসরের ময়দানে কিভাবে উপস্থিত করা হবে। মানুষের আমল অনুযায়ী, তার কর্মফল অনুযায়ী তাকে বিভিন্ন ক্যাটাগরিতে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। নবীজি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের দিন সকল মানুষকে, যত মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, কবরে যারা শুয়ে আছে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত দুনিয়ার মানুষগুলি যখন মৃত্যুবরণ করবে, কবরে তারা দাফন হয়ে যাবে, মদফন হয়ে যাবে। সেই মৃত মানুষগুলিকে আবার যখন কবর থেকে ওঠানো হবে, নবীজি বলেন সেই দিন সমস্ত দুনিয়ার মানব মণ্ডলীকে 3 দলে বিভক্ত করা হবে। যারা বলেন কয় দলে? 3 দলে বিভক্ত করে কবর থেকে ওঠানো হবে। নবীজি বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা সালাসাতা আসনাফিন, সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা ওয়ুজুহিহিম। নবীজি বলেন কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন কবর থেকে মানুষকে 3 দলে বিভক্ত করে ওঠানো হবে। এক দল হেঁটে হেঁটে হাসরের ময়দানে হাজির হবে, আর এক দল বাহনে চড়ে হাজির হবে, আর একটা দল থাকবে তারা মুখে ভর দিয়ে, পা উপরে তুলে মুখের উপর ভর দিয়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, কাইফা ইয়ামশুনা আলা ওয়ুজুহিহিম। নবীকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো দুনিয়াতে দেখেছি মানুষ পায়ের উপরে ভর দিয়ে হেঁটে চলে, কিন্তু পরকালে মানুষ আবার কিভাবে মুখের উপরে ভর দিয়ে চলবে, এটা তো আমরা বুঝলাম না, কিভাবে এটা সম্ভব? নবীজি জবাবে বলছেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আইয়ামশিহিম আলা ওয়ুজুহিহিম। নবীজি বলেন, যে আল্লাহ দুনিয়ার মানুষকে পায়ের উপরে ভর দিয়ে চালাতে সক্ষম ছিলেন, সে আল্লাহ হাসরের ময়দান যেদিন, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন ওই মানুষগুলিকে, যারা পাপী হবে, যারা অপরাধী হবে, যারা আল্লাহর নফরমানি করেছে, এমন ব্যক্তিগুলিকে অপমানিত করার জন্য রব্বুল আলামিন তাদের পা উপরের দিকে তুলে মুখে ভর দিয়ে তাদেরকেও হাঁটাতে সক্ষম। এভাবেই রব্বুল আলামিন তাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে জাহান হাসরের ময়দানে হাজির করবে। একদল উঠবে পায়ে হেঁটে। কিভাবে আসবে? পায়ে হেঁটে হাসরের ময়দানে হাজির হবে। কবর থেকে উঠতেছে সবাই, সিংহায় ফৎকার হবে, কবর থেকে উঠবে। একদল পায়ে হেঁটে হেঁটে যাবে হাসরের ময়দানে, আর একদল যাবে বাহনে চড়ে। তারা কারা? বুঝতেই তো পারছেন, ভিআইপি লোক, ভিআইপি জিনিস, ঠিক না? প্রধানমন্ত্রী আসতে পারে, তার জন্য প্রটোকল লাগে, তার জন্য স্পেশাল গাড়ি লাগে, তার জন্য সিকিউরিটি লাগে। রব্বুল আলামিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সমস্ত আসমানটা তো ভেঙে তছনছ হয়ে যাবে, সূর্যগুলি খসে পড়বে, চাঁদ খসে পড়বে, তারা খসে পড়বে, সমস্ত জমিনটা কঠিন তাপোত্তপ্ত হয়ে যাবে। সেই দিন যেন মুমিন বান্দারা কোনো রকমের হতাশাগ্রস্ত না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়, তাদের ভিতরে কোনো রকমের যেন ভীতি কাজ না করে। রব্বুল আলামিন বলবেন, বান্দারা আমার, দুনিয়ার জীবনে আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কত মানুষের মার খেয়েছ, কত জায়গায় ভিটাবাড়ি ছাড়া হয়েছ, দিন পালন করতে গিয়ে তোমাকে কত মানুষ বকা দিয়েছে, মোল্লা বলেছে, মুন্সি বলেছে, জঙ্গি বলেছে, মৌলবাদ বলেছে, উগ্রবাদী তোমাকে বলেছে, তোমাকে অনেক সময় ধরে ধরে জেলখানায় বন্দি করেছে, আবার অনেক সময় ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, গোপনে তোমাকে হত্যা করেছে, গুম করেছে, অনেক কষ্ট সহ্য করে দুনিয়ায় তুমি আমাকে সন্তুষ্ট করেছো। আজকে আর ভয় পাওয়ার দিন না, দুনিয়ায় তোমার সমস্ত ভয় শেষ করে দিয়েছি। আজকে কবর থেকে হাসরের বিচার পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাদের সবাইকে নির্ভয়তা দান করলাম। সেই দিনটা হবে কঠিন দিন। যারা বলেন কি দিন হবে? কঠিন দিন। সেই দিনটা যখন আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনের দীর্ঘতা হবে 50,000 বছর।
কত বছর? দুনিয়ার একদিন। আর সেই দিন কত বছর হবে? একটা দিন হবে 50,000 বছরের সমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন কিন্তু সেই দিনে মুমিনদের জন্য সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউখাফফিফু আলাল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনটাকে মুমিনদের জন্য হালকা করে দিবেন। কেমন হালকা করে দিবেন? কাসসালাতিল মাকতুবা, বলা হচ্ছে সেই দিনটা এতটাই সংকীর্ণ হবে মুমিনদের জন্য, এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে, এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে, ধরুন সবচেয়ে ফরজ নামাজ কম কোনটাতে? ফজরের নামাজ। 2 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে, ঠিক এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগবে, এই 50,000 বছরের এই দিনটা মুমিনদের কাছে, জান্নাতীদের কাছে, আরশের নিচে আশ্রয়প্রাপ্তদের কাছে এই দিনটা হবে এক ওয়াক্ত ফরজ নামাজের সমপরিমাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে আগান, আরো কঠিন কি কথা আসতেছে আল্লাহ পাক দিয়েছে। কি বলতেছেন রব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানটা হয়ে গেল, মানুষ 3 দলে বিভক্ত হাশরের ময়দানে উপস্থিত হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের মা, নবীজির প্রাণ প্রিয়তমা স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাশরের মাঠে মানুষকে কেমন করে উপস্থিত করা হবে, মানুষ কিভাবে উপস্থিত হবে, হাশরের ময়দানে মানুষ কিভাবে থাকবে, এই সম্পর্কে আমাকে একটু জানান। নবীজি জবাবে বলছেন, ক্বালা হুফাতান ওরাতান, নবীজি জবাব দিচ্ছেন, সেই দিন যত মানুষ হাশরের ময়দানে উপস্থিত হবে তারা সকলেই সেই দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। সেই দিন সকলেই খালি পায়ে দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কারোর শরীরে কোনো ধরনের কাপড় থাকবে না, পায়ে কোনো রকমের জুতা থাকবে না। নবীজি আরেক জায়গায় বলছেন ওরাতান গুরুলান বুহমান, নবীজি বলেন সেই দিন সে উলঙ্গ থাকবে, আর সেই দিন সে খালি হাত অবস্থায় থাকবে, তার শরীরে কোনো ধরনের কাপড় থাকবে না। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো স্ত্রী মানুষ, সেই দিন যদি আমরা উলঙ্গ অবস্থায় থাকি আমাদের কি লজ্জা করবে না? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন যদি সবাই, ছেলে মেয়ে সবাই যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আমি তো লজ্জা পেয়ে যাব। যারা নারী আছে তারাও তো লজ্জা পাবে, পুরুষরাও তো লজ্জা পাবেই। লজ্জাবতী পুরুষ বেশি না মেয়ে বেশি? মেয়েরা লজ্জাবতী বেশি, ঠিক না? তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো মেয়েরা লজ্জিত হয়ে যাবে, আমাদের কি অবস্থা হবে? নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। নবীজি বলছেন, আয়েশা তুমি চিন্তা করছো যে মানুষ একে অপরের দিকে তাকাবে, তোমার দিকে তাকাবে, তোমার দেহের দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে, পুরুষ নারীর দিকে তাকাবে, তুমি হয়তো এটা ভাবছো, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। বিষয়টা এতটা সহজ নয়। বলছেন আশাদ্দু আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, দিনটা এতটাই কঠিন হবে, ব্যাপারটা এতটাই কঠিন হবে যে মানুষ নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকাবে এই সময় তো পাবেই না, সাহসী তাদের হবে না, সবাই উপরের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। হাশরের ময়দান, সুতরাং একদিন এটা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাশরের জমিনটা হবে আলা আরদিন বাইদা, আলা আরদিন বাইদা ফুরাত কাকুরসাতিন নাকিন। নবীজি বলেন সেই দিন হাশরের ময়দানটা হবে সাদা ধবধবে, পরিষ্কার পরিচ্ছন্ন, রুটির মতো গোলাকার, উঁচুও থাকবে না নিচুও থাকবে না, পুরা জমিনটা সমান হয়ে যাবে, সমান্তরাল থাকবে। আর সেই সাদা ধবধবে রুটির মতো জমিনের উপর সমস্ত দুনিয়ার মানুষগুলি হাজির হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে হাশরের ময়দানে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামতের যেদিন হবে সেই দিন পর্যন্ত এসেছিল সমস্ত মানুষগুলিকে যখন দাঁড় করানো হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মানুষ যে কদম রেখেছে, যে এইখানে পা যেখানে রেখেছে এতটুকুন জায়গায় সে পাবে, 2টা পা রাখার জায়গা, বাকি জায়গা সে পাবে না, মানুষ শুধু গিজ গিজ করবে।
তারপরেও এতটুকু জায়গা ফাঁকা থাকবে না। এবার বলুন তো, প্রচন্ড গরমের ভিতরে যদি মসজিদের মধ্যে এসি না দিয়া জানলা কপাট আটকায় যদি প্রচন্ড তাপ হয়ে থাকে, রোদ্রের যদি প্রচন্ড তাপ থাকে, সেলসিয়াস যদি বেড়ে যেতে থাকে, তাপের ডিগ্রি বেড়ে যায়, বলুন তো মসজিদের মধ্যে কি এসি আর ফ্যান ছাড়া থাকা যায়? ঘামের দুর্গন্ধ, হাহুতাস, হাড়ের যারা রোগী আছে নিঃশ্বাস নিতে পারে না, এসমা যাদের আছে তাদের আরো কষ্ট, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এমন কঠিন অবস্থা হবে, জমিনটা হবে সমান্তরাল, উপর থেকে সূর্যের তাপ শুরু হয়ে যাবে। কি হবে? সূর্যের তাপ শুরু হয়ে যাবে। নবীজি বলছেন এইভাবে, আল্লাহ নবী বলেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি উযনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিলিন আবিসনাইন। নবীজি বলেন, কিয়ামতের ময়দান যখন সকল মানুষ উপস্থিত হয়ে যাবে, সব মানুষ এবার দাঁড়িয়ে যাবে, কারো জানে বামে, সামনে পিছনে 1 ইঞ্চি পরিমাণ জায়গা কারো ফাঁকা থাকবে না। আল্লাহ নবী বলেন, সেই কিয়ামতের ময়দানে উযনিয়াতিশ শামসু মিনাল ইবাদ, ওই সূর্যটাকে মাথার মানুষের এত নিকটে আনা হবে, সাহাবী বলেন, হাত্তা তাকুনা কিদা মিলিন আবিসনাইন, সেইটা হয়তোবা সুরমাদানির ভিতরে একটা শলাকা থাকে, সুরমাদানির ভিতরে একটা শলাকা থাকে, যেখান থেকে সুরমা তুলে চোখের মধ্যে দেওয়া হয়। দেখেছেন? ব্যবহার করেছেন এরকম সুরমাদানি? বলা হচ্ছে আবিসনাইন। সুরমাদানির ভিতরে যে শলাকা থাকে, যে একটা কাঠের মতো একটা কাঠি থাকে, এই কাঠিটা যেমন ছোট্ট হয়, সুরমাদানি থেকে সুরমা তুলে চোখে যেমন লাগানোর জন্য ছোট্ট একটা কাঠি থাকে, শলাকা থাকে, ঠিক সেই কিয়ামতের দিন এই সূর্যের তাপকে রব্বুল আলামিন প্রচন্ড আকারে বাড়িয়ে দিবেন, আর এই সূর্যটাকে আল্লাহ পাক ঠিক এতটুকুন দূরত্বে মাথার উপরে রেখে দিবেন। প্রচন্ড আকারে তাপ দিতে থাকবে সূর্য, আবিসনাইন কিংবা 2 মাইল দূরত্বে থাকবে। সাহাবী বলেন, এই 2 মাইল দূরত্ব বলতে দুনিয়ার মানুষের হিসাবে 2 মাইলের দূরত্ব বোঝানো হয়েছে নাকি সুরমাদানির শলাকার দূরত্ব বোঝানো হয়েছে এটা আমি জানি না। তবে আমরা যে কোনো একটা ব্যাখ্যা যদি ধরে নেই, তাহলে যদি আমরা অর্থ করি সুরমাদানির উপরে রাখবে, তাহলে মাথার কিন্তু খুব উপরে থাকবে না, সামান্য কয়েক ইঞ্চি উপরে থাকবে, সর্বোচ্চ 1 বিঘত উপরে থাকবে, ঠিক না? সর্বোচ্চ 1 বিঘত উপরে থাকবে। যদি এই ব্যাখ্যা আমরা ধরে নেই, এরপরে কি হবে? নবীজি বলেন, এরপর সূর্য প্রচন্ড আকারে তাপ দিতে শুরু করবে, তাপের চোটে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ দিয়ে গলিয়ে ফেলতে থাকবেন। ফায়াকুনুনা ফিল আরকি বিকদরি আমালিহিম, সূর্যের তাপে এবার মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে, ঘামের স্রোতের মধ্যে ঘাম দিয়ে সমুদ্র তৈরি হয়ে যাবে, নদী তৈরি হয়ে যাবে। এই ঘামের সমুদ্রের মধ্যে মানুষ হাবুডুবু করতে থাকবে। আল্লাহর নবী বলেন, ফামিনহুম মাইয়াখুযুহু ইলা আকিবাইহি ওয়া মিনহুম মাইয়াখুযুহু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মাইয়াখুযুহু ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম মাইয়ালজিমুহু ইলজামান, রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। নবীজি বলেন, সেই দিন কারো আমল অনুযায়ী এই ঘাম কারো পায়ের গোড়ালি পর্যন্ত স্পর্শ করবে, আমল অনুযায়ী এই ঘাম কারো হাঁটু পর্যন্ত ডুবে ফেলবে, আমল অনুযায়ী এই ঘাম কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, আমল অনুযায়ী এই ঘাম কারো চোয়াল পর্যন্ত পৌঁছে যাবে। এইভাবে ঘাম তাদেরকে পিষ্টন করে ফেলবে। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কঠিন পরিস্থিতির তৈরি হয়ে যাবে, এই ঘাম সূর্যের তাপে আপনার মগজ ফেটে যেতে থাকবে, মগজ গলে গলে পড়তে থাকবে, ঘাম ছুটতে থাকবে, আপনার ঘামের মধ্যে আপনি আমি আমার আমল অনুযায়ী হাবুডুবু করতে থাকবো। ওই ঘামের ভিতরে প্রচন্ড তাপে ঘামগুলি টকবক করে ফুটতে থাকবে। দুনিয়ায় যদি সামান্য পানির মধ্যে হাত দেওয়া হয়, পাতিলের পানির মধ্যে, টকবকে ফুটন্ত পানির মধ্যে, বলুন তো হাতটা কি আর আস্ত থাকবে নাকি ঝলসে যাবে? কিন্তু কিয়ামতের দিন এতটাই কঠিন হবে, সূর্যের তাপে মাথা ফেটে মগজগুলি গলে গলে পড়তে থাকবে, ঘাম ছুটে যাবে, কিন্তু আপনি মরবেন না, শরীর ঝলসে যাবে, কিন্তু মরার কোনো প্রশ্ন থাকবে না। সেখানে মরণ নাই, দুনিয়ায় মরণ শেষ। আপনি চাইবেন, আল্লাহ আমারে মরণ দাও, আমারে মরণ দাও, জান্নাত দাও অথবা জাহান্নামে দাও, তাড়াতাড়ি একটা ফয়সালা করে দাও। এই হাসরের ময়দানে প্রচন্ড রোদের তাপ, নিচ থেকে পায়ের নিচ থেকে এই জমিনের তাপ, উপর থেকে সূর্যের তাপ, আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি একটা ফয়সালা করে দাও। কিন্তু আল্লাহ বলবেন, এখনো বিচার শুরুই হয় নাই, বিচার এখনো শুরু হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলছেন ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে একটা আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে একটা সংক্ষিপ্ত বক্তব্য হবে। হাশরের ময়দান, সব মানুষ উপস্থিত, এবার সেখানকার যা আয়োজন সব কমপ্লিট। এবার চলে আসবেন আপনার আমার রব মহান আল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। গায়েব থেকে চিৎকার দিয়ে একটা আওয়াজ ভেসে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। কি বক্তব্য দিবেন? নাতি দীর্ঘ সংক্ষিপ্ত একটি ভাব গাম্ভীর্যপূর্ণ একটি বক্তব্য দিবেন। এক বক্তব্যে সমস্ত হাসরবাসীর কলিজা তার মুখ দিয়ে বেরিয়ে আসবে, ভয়ের চোটে সব সংকীর্ণ হয়ে আসবে। এমন বক্তব্য মহান রব্বুল আলামিন পেশ করবেন। কিন্তু আজকে আমরা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে কত বড়, নিজেকে কত শক্তিশালী, নিজেকে কত ক্ষমতাবান, নিজেকে কত পার, আমি অনেক ক্ষমতার অধিকারী বলে কত কিছু করছি দুনিয়াতে, কিন্তু পরকালে এই ক্ষমতা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্য দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত বক্তব্য আপনার সামনে উপস্থাপন করছি। রাব্বুল আলামিন বলছেন, ওমা কদ্দারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সেই দিন রব্বুল আলামিন এক হাতে, ডান হাতে আসমানকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন। এক হাতে আসমান, ফাইলের মধ্যে কাগজ যেমন গোটানো থাকে ঠিক সেইভাবে আসমানকে রব্বুল আলামিন হাতের মুষ্টির মধ্যে গোটায় ফেলবেন। আল্লাহু আকবার বলবেন না? এরপরে গোটা জমিনকে এক হাতে ধারণ করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীর সামনে বক্তব্য দিবেন। হাসরবাসীর সামনে এবার তিনি বক্তব্য শুরু করবেন। এক হাতে আসমান আর এক হাতে জমিনকে নিয়ে আল্লাহ পাক এবার বক্তব্য শুরু করবেন। বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় কেউ রাজা ছিলে, কেউ প্রজা ছিলে, কেউ বাদশাহ, কেউ ধনী, কেউ গরিব, কেউ সাদা, কেউ কালো, এক দেশের উপর আরেক দেশের প্রভুত্ব, এক রাষ্ট্রের উপর আরেক রাষ্ট্রের প্রভুত্ব, একজনের উপর আরেকজনের ক্ষমতা, এরকম আছে না নাই? ক্ষমতার জোরে মানুষ মানুষকে পরোয়া করে না। যার জোর বেশি তার জুলুম তত বেশি, ঠিক কিনা বলেন? সেই দিন যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে, বলো তো দুনিয়ায় তোমরা সকলেই রাজত্ব যারা করেছ, আজকে আমার সামনে সবাই উত্তর দাও, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বটা কার? বলেন, আজকের রাজত্ব কার? হাসরের দিনে রাজত্ব কার হবে? আল্লাহর হবে। দিনে রাখবেন, দুনিয়ায় রাজত্ব পেয়ে, ক্ষমতা পেয়ে, ক্ষমতার অপব্যবহার করে যারা আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসলামের বিধানকে সীমা লঙ্ঘন করে যারা নিজেকে স্বৈরাচার হিসাবে দুনিয়ায় পেশ করেছে, আল্লাহ পাক হাসরের ময়দান ডেকেছেন তাদেরকে ধরার জন্য। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ায় যদি বিচার নাও পান, আফসোস নেই, কারণ দুনিয়ার কোনো বাদশাহ আপনার সঠিক বিচার করতে পারবে? এই জন্য আল্লাহ পাক হাসর রেখেছেন আপনার জন্য। সেই দিন আল্লাহ পাক এই সমস্ত জালেম স্বৈরাচারদেরকে ধরবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্বটা কার? বলুন তো সেই দিনের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন বক্তব্য দিবেন, প্রশ্ন যখন ছুড়ে দিবেন, দুনিয়ার সমস্ত সৃষ্টি, সমস্ত মানুষেরা, ধনী গরিব, রাজা বাদশাহ যা ছিল সকলেই সেদিন নিস্তব্ধ হয়ে যাবে। কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না। সকলেই মাথাটা নিচু করবে, কথা বলার কোনো সাহস নাই। আজকে কে নিজেকে রাজা বলবে? কেউ তো বলতে পারবে না। কারণ যখন তাদের মৃত্যু হয়েছে, মালাকুল মউত যখন তাদের সামনে উপস্থিত হয়েছিল, সেই দিন দুনিয়ার আপ টু ডেট, আপ টু বটম সব সে দেখতে পেয়েছে, ঠিক কিনা বলেন? আজরাইল যেদিন আপনার সামনে চলে আসবে, সেই দিন সব বুঝতে পারবেন। সেই দিন থেকেই মানুষ সব সচেতন হয়ে যাবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহর কাছে। আল্লাহ যখন প্রশ্ন ছুড়ে দিবেন, এক হাতে আসমানকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করে আসমানবাসী জমিনবাসীকে যখন জিজ্ঞেস করবেন, হাসরবাসীকে জিজ্ঞেস করবেন, সমস্ত হাসরবাসী
সমস্ত হাসরবাসী এক বাক্যে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসার উত্তর দিয়ে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তারা বলবে আজকের রাজত্ব মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ। প্রিয় ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই বক্তব্য দিবেন। এরপর তিনি কি বলবেন শুনুন। হাদিস শরীফে তার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিচ্ছেন এইভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন তখন মানুষেরা কি জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন এইভাবে। আল্লাহ পাক বলছেন আনাল মালিকু, বলবেন আমি রাজা, আনাদ দাইয়ান, আমি শাসনকর্তা। আইনা মুলুকুল আরদ, হে দুনিয়ার এক নায়ক স্বৈরাচারের দলের আজকে তোমরা কোথায়? বলবে আইনাল মুতাকাব্বিরুন, হে দুনিয়ার অহংকারী বাদশারা আজকে তোমরা কোথায়? আইনাজ জালিমুন, হে দুনিয়ার জালেমেরা আজকে তোমরা কোথায়? আইনাল জাব্বারুন, হে দুনিয়ার স্বৈরাচারীরা পাপিষ্ঠরা আজকে তোমরা কোথায়? দুনিয়ায় সামান্য ক্ষমতা পেয়ে যারা ইসলামপন্থী, যারা ইসলামের কথা বলতো, কোরআন সুন্নাহ মেনে চলতো, আল্লাহর দ্বীন যারা বাস্তবায়ন করতে চাইতো, কিংবা সাধারণ মুমিন মুসলমানদের উপরে কিংবা সাধারণ মানুষের উপরে যারা জুলুম অত্যাচার করেছো, আজকে তোমরা কোথায়? সেদিন পালাবার জায়গা আছে? পালাবার জায়গা আছে? এই দুনিয়ায় পালানোর জায়গা অনেক। মন্ত্রীরা, মিনিস্টারেরা, নেতারা, এমপিরা, চেয়ারম্যান, মেম্বার কিংবা বড় ধরনের সন্ত্রাসের গডফাদারেরা 20-30টা খুন করার পরেও, 2-4টা খুন করার পরেও, অন্যের জমি দখল করার পরেও, মানুষের উপর জুলুম অত্যাচার করার পরেও কোর্টের ম্যাজিস্ট্রেট কিংবা উকিলকে টাকা ঘুষ দিয়ে বিচারটা এদিক সেদিক করতে পারবে। দুনিয়ায় সম্ভব, কিন্তু হাসরের ময়দান নিশ্চিন্তে থাকুন দুর্বল মুমিন মুসলমানেরা, আপনাদের জন্য আল্লাহ পাক কঠিন দিন প্রস্তুত করে রেখেছেন। সেই দিন আপনারা আল্লাহর কাছে ছাড় পেয়ে যাবেন, এরা কোনো ছাড় পাবে না। সেই দিন কোন রকমের ঘুষ, কোন রকমের দুর্নীতি, কোন ধরনের পার্সিয়ালিটি, কোন ধরনের স্বজনপ্রীতি আল্লাহর সামনে কেউ করার চুল পরিমাণ সাহস সেদিন দেখাতে পারবে না। ঠিক কিনা বলো? সুতরাং দুনিয়ায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। সত্যের উপরে থাকুন, থাকবেন তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ বলবো, শেষ করে দিব আপনাদেরকে। সুতরাং এই দুনিয়ায় আজকে রাজাদের অবস্থা কেমন? ওই যে 2জন ঠাকুর শুনেছেন, 2জন ঠাকুরের ঘটনা আপনাদের জানা। আমি হিন্দু ভাইদেরকে আবার এটা রাগ করবেন না, যারা হিন্দু ভাইরা শুনতেছেন তাদেরকে রাগ করার জন্য বলতেছি না, আমি শুধু বোঝাবার জন্য একটু দৃষ্টান্ত পেশ করছি। 2 হিন্দু বড় ঠাকুর বেড়াতে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, একজনের বাড়িতে উঠেছে মেহমান হিসাবে। ওই ব্যক্তি ঠাকুর দ্বয়কে মেহমান হিসাবে পেয়ে মারাত্মক খুশি। সে বলছে বহুদিন ধরে ঠাকুর খুঁজতেছি, ঠাকুর পাই না, মেহমানদারি করব, তোমরা আমাদের ধর্মের সবচেয়ে বড় গুরু, তোমাদেরকে একটু খাওয়াই, তোমাকে একটু পড়াবো, তোমাদেরকে একটু আপ্যায়ন করব, মনের অনেক ইচ্ছা, আজকে তোমাদেরকে অনেক আদর যত্ন করব। পেয়েছে, মহা খুশি। এবার খাবারের আয়োজন করার জন্য ব্যস্ত। আর 2জন ঠাকুর, তাদেরকে ঘর দেওয়া হলো তাদের প্রয়োজনীয়তা দিয়ে সারার জন্য। ঘরের মধ্যে ঢোকার পরে একজন বলতেছে আমি একটু প্রয়োজন সেরে আসতেছি, একজন প্রয়োজন সারার জন্য একটু টয়লেটে বা বাথরুমে গিয়েছে, আর একজন ঘরের মধ্যে বসা। এবার বাড়ির কোনো একজন সদস্য গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা বলুন তো আপনাদের মধ্যে বড় কে? যে বেটা যেই গুরু টয়লেটে গেল বা বাথরুমে গেল সেই বেশি বড় নাকি আপনি বেশি বড়? সে বলছে আরে ও একটা ঠাকুর হলো নাকি, ওর তো কোনো এলেম কালাম নাই, ওর তো কোনো জ্ঞানই নাই, ওর চাইতে আমি বড়। তো একটা ছাগল, একটি মানুষ হলো নাকি? এইভাবে তাকে ইনসাল্ট করে, তাকে অপমানিত করেছে, তাকে ছোট করেছে। এবার সে শুনে খুব মনে ব্যথিত। আমি ভেবেছিলাম ঠাকুরেরা খুব নমনীয় হবে, তারা একটু পরস্পরকে ভালোবাসবে, আমাদেরকে সত্য পথ দেখাবে, আমাদেরকে মানুষের প্রতি মহানুভবতা শিখাবে। এই কেমন আচরণ হলো? ঠিক আছে, এবার ওই ব্যক্তি বাথরুম থেকে আসার পর দ্বিতীয় ব্যক্তি বাথরুমে গিয়েছে, এবার তাকে জিজ্ঞেস করছে, বলছে বলো তো যেই আসছে, যে বাথরুমে গেল সেই বড় না তুমি বড়? সেবার জবাব দিয়ে বলছে আরে ও একটা ঠাকুর হলো নাকি, ও তো একটা গাধা।
আমার সাথে নিয়ে ঘুরি, আমার সাথে ফিরে, আমার সাথে থাকে, খাই, আমি যেখানে যাই সেখানে নিয়ে যাই, আমার ব্যাগপত্র ঢোয়ায়। ও তো এখনো কিছুই হতে পারেনি। তো বলতেছে গাধা আর ছাগল কারে ঠাকুর হিসাবে আনলাম? পরস্পরের মধ্যে ঝগড়া, লড়াই, একে অপরের থেকে বড় হওয়ার প্রতিযোগিতা, কেউ কাউকে সহ্য করতে পারে না। এদেরকে কিভাবে আপ্যায়ন করবো? যাদের নিজেদের মধ্যে সহানুভূতি নাই, মমত্ববোধ নাই, ভালোবাসা নাই, এদেরকে কিভাবে আপ্যায়ন করা যায়? তখন তিনি ওই বাড়িওয়ালা ছিল একটু চালাক, তিনি পাশ থেকে গিয়ে, ঠিক আছে আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। গিন্নিকে বলতেছে, যা খাবার আয়োজন করছিলাম সব রাখো, 2টা সাঙ্গারি, আপনারা কি বলেন, গরুকে খাবার দেন, ছাগলকে খাবার দেন, কাতে দেন, একটা ঝুড়ি, 2টা ঝুড়ি খালি করো। 2টা ঝুড়ি খালি করছে। এবার বাজার বাইরে থেকে গিয়ে ঘাস লতা পাতা এনে 2 ঝুড়িতে করে 2 জনকে দিয়ে বলতেছে, এবার আপনারা আসেন। যে দেখতেছে খাবার দাবার কিসের কি, সামনে ঘাসের লতা পাতা দিয়ে রাখছে। তো বলছে এগুলি আমাদের জন্য ব্যাপার সেবার, এগুলি আয়োজন কেন? তো বলছে আপনারাই না বললেন, একজন গাধা একজন ছাগল, তো গাধার ছাগল তো গাছের লতা পাতা ঘাস এটাই খায়, তো আপনাদের জন্য কি করতে পারি? আজকে আমাদের রাজনৈতিক অবস্থা, আলেমদের অবস্থা, আজকে সব জায়গায় এমন একটা পচনশীল অবস্থা তৈরি হয়েছে, একে অপরের সাথে মিল নাই, কেউ কাউকে সহ্য করতে পারে না। ওর চাইতে আমি বড়, ওর চাইতে আমি বড়, সে বলে না ওর চাইতে আমি বড়। আবার রাজনৈতিক যারা নেতৃত্ব আছে তারা বলে আরে বিএনপি কি, বিএনপির চাইতে আওয়ামী লীগ ক্ষমতাবান, আওয়ামী লীগ বলে আমার চাইতে বিএনপি ক্ষমতাবান, আবার জাতীয় পার্টি তার চাইতে বড়, কমিউনিস্ট তার চাইতে বড়। একে অপরের মধ্যে এই যে খাপলা খাপলি নোংরামি যে চড়তেছে, রাজনীতির প্রতি হিংসা, আজকে গোটা দেশব্যাপী আজকে অস্থিরতার মধ্যে বসবাস করছে, ঠিক কিনা? এইসব জুলুম অত্যাচার বাড়াবাড়ি ছেড়ে দিয়ে, প্রতিহিংসামূলক কথাবার্তা ছেড়ে দিয়ে, একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিয়ে, সংলাপের মাধ্যমে এই দেশের শান্তি শৃঙ্খলা মানবতার নিরাপত্তাকে লক্ষ্য করে আমাদেরকে সহনীয় পর্যায়ে আসতে হবে, যেরকম, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনাদেরকে আমাদেরকে সচেতন হয়ে যেতে হবে। একজনের চাইতে আরেকজনকে বড় ভাবার কোনো সুযোগ। আমরা সবাই কার গোলাম? চিৎকার দিয়ে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। যতটুকুন পারেন কোরআন সুন্নাহ দিয়ে যদি চেষ্টা করেন, কোরআন সুন্নাহ যদি প্রতিষ্ঠা করবার মতো সুযোগ থাকে তো করেন। তা না পারলে সংবিধানে যা আছে তাই দিয়ে সুন্দরভাবে দেশটা পরিচালনা করুন। কিন্তু এর বাইরে কাদা ছোড়াছুলি করলে এই দেশের কোনো মানুষই শান্তি পাবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আপনাদের বোধহয় কষ্ট হচ্ছে, আমি কথা ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। প্রিয় ভাইয়েরা, তাহলে হাসরের ময়দান কায়েম হবে, সেই দিন মানুষের সমস্ত আমল নামা মানুষের সামনে উপস্থাপন করা হবে। সুতরাং হাসরের ময়দান, আল্লাহ পাকের এই যে ঘোষণা, আল্লাহ পাকের সংক্ষিপ্ত বক্তব্য শুরু হলো। আল্লাহ বলছেন আজকের রাজত্বটা কার? বলুন তো সেই দিন রাজত্ব কার? চিৎকার দিয়ে বলেন, রাজত্ব কার? একটা হাত আকাশের দিকে উঁচু করেন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করবেন, আল্লাহু আকবার। সেই দিনের রাজত্ব কার? আল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এবার কি হবে? এই যে বিচার হয়ে এবার আল্লাহ পাকের বক্তব্য হলো, এবার মানুষের সামনে কি হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা আমাকে চিনতে পারে নাই, আল্লাহর ক্ষমতার ব্যাপারে আন্দাজ করতে পারে নাই। দুনিয়ায় যখন অন্যায় করেছে, একজন ম্যাজিস্ট্রেট, একজন অফিসার, একজন ডিসি, একজন এসপি, একজন মন্ত্রী, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, দেশের যে যেই পর্যায়ে নেতৃত্ব পর্যায়ে আছে, কিংবা সাধারণ মানুষ যখন যেখানে অন্যায় করেছে, পরকালের বিশ্বাস তাদের ভিতরে ছিল না। তারা মনে করেছে আল্লাহ আমার কোনো অন্যায় দেখতে পাচ্ছেন না। কিন্তু বলুন তো, আল্লাহ সব অন্যায় দেখতে পাচ্ছেন কিনা? শুধু কি তাই, কিরামান কাতিবিন, 2 কান্দে 2 মোহরি, ঠিক কিনা বলেন? 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, ঠিক না? 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি। আপনার আমার সব কিছু আমল নামা তারা লিপিবদ্ধ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার আমল নামা সব কমপ্লিট করে তারা লিপিবদ্ধ করতেছেন, সংরক্ষণ করতেছেন, আপনি দেখতে পাচ্ছেন না। রব্বুল আলামিন বলেন, এই যে মানুষের গর্দান আছে, গর্দান, এই মাথার নিচের অংশ, ঘাড়ের উপরের অংশ,
আপনি পৃথিবীতে কোনো মানুষকে আপনি মাথা ছাড়া দেখতে পাবেন না। প্রত্যেকটি মানুষের দেহের এই গর্দান ছাড়া কোনো মানুষ কি বাঁচতে পারবে নাকি? রব্বুল আলামিন যে কথাটা বলতেছেন, আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেকটি মানব শরীরের মধ্যে একটা রেকর্ড ক্যামেরা, আমি আল্লাহ পাক একটা রেকর্ড, একটা মেমোরি আমি রব্বুল আলামিন যুক্ত করে রেখেছি। প্রত্যেক মানব শরীরের মধ্যে, মানুষের দেহের মধ্যে তার ভালো মন্দ, সৎ অসৎ, নামাজ রোজা, হজ যাকাত, দান খায়রাত, যত ভালো কাজ আছে, সালাম কালাম লেনদেন যা কিছু আছে, আর আপনার ঘুষ সুদ দুর্নীতি গুম হত্যা, মানুষকে ধোঁকা দেওয়া, মিথ্যা বলা, যত অন্যায় আপনি দুনিয়াতে করেছেন সব কিছু রেকর্ড করার জন্য ফেরেশতা নিয়োজিত আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, সংরক্ষক দুইজন ফেরেশতা আমি রেখেছি। তারা কি করছে? তারা লিপিবদ্ধ করছে খাতায়, আর সব কিছু ভিডিও ক্যামেরার মাধ্যমে রেকর্ড হচ্ছে আপনার গর্দানের মধ্যে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ পাক তো চাইলে হাতের মধ্যে দিতে পারতেন, পায়ের মধ্যে দিতে পারতেন, কিন্তু এখানে দিলে কি হতো? হাতের মধ্যে যদি দিত, একজন মানুষ হয়তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করার পর একটা হাত বিকলাঙ্গ হয়ে গেল, হাতটা এখান থেকে কেটে ফেলে দেওয়া হলো, বলুন ক্যামেরা থাকবে? যদি পায়ের মধ্যে দেন একই অবস্থা, বিকলাঙ্গ হলো কোনো এক কারণে, অ্যাক্সিডেন্ট করলো, দুর্ঘটনা ঘটলো, পা কাটতে হবে, ক্যান্সার হয়েছে, পা কেটে ফেলে দিতে হবে, সেফটি ধরেছে, তখন পা কেটে ফেললে পায়ের মধ্যে ক্যামেরা থাকবে? থাকবে না। কিন্তু একটা মানুষের দেহের যত জায়গায় যত কঠিন এবং জটিল রোগী হোক না কেন, কিন্তু একটা জিনিস মানুষ কাটতে পারে না, সেটা হলো গর্দান কেটে ফেলে দিতে পারে না। এক চোখ তুললেও মানুষ বাঁচে, দুই চোখ তুললেও বাঁচে, দুইটা হাত না থাকলেও বাঁচে, দুইটা পা না থাকলেও বাঁচে, নাক না থাকলেও আছে। আমরা অনেক মানুষ দেখেছি এখন ডিসকভারি চ্যানেলের অবদানে আমরা দেখেছি অনেক মানুষ আছে নাক নাই, শুধু মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, মুখ দিয়ে খায়, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন দিলেন ক্যামেরাটা কোথায়? দিয়েছেন গর্দানের ভিতরে। জোরে বলেন কার মধ্যে? গর্দানের ভিতরে দিয়েছেন। মানুষের যত বড় রোগ হোক না কেন, যত জটিল এবং কঠিন সমস্যায় পড়ুক না কেন, মানুষ মরে যাবে, কিন্তু গর্দান আলাদা করতে পারে, গর্দান থাকবেই। আপনার গর্দান কেবলমাত্র তখনই বিচ্ছিন্ন হবে যখন আপনি মৃত্যুবরণ করবেন, ঠিক কিনা বলেন? সুতরাং গর্দানের মধ্যে আল্লাহ পাক ক্যামেরা, মেমোরি কার্ড সেট করে রেখেছেন। আল্লাহ পাক বলছেন এই মেমোরি কার্ড হাসরের ময়দানে আল্লাহ পাক বের করে আনবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলছেন তাদের গর্দানের মধ্যে থেকে যে মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ড কিয়ামতের দিন আমি বের করে আনবো। এরপর আমি তাদেরকে কিতাব আকারে তাদের সামনে পেশ করব। এরপর তাদেরকে বলবো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আজকে তোমার রেকর্ড, তোমার ফাইল, তোমার সংরক্ষণ, তোমার খাতা, তোমার আমলনামা আজকে তুমি নিজেই পড়ো, দেখো তো তুমি জান্নাতি না জাহান্নামী। তুমি নিজেই খাতা পড়ে রেকর্ড পড়ে তুমি বুঝতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে তোমার জীবনে আমলের তোমার নেক বেশি না গুনাহ বেশি। তখন দেখবে এই দেশের কিছু হাইব্রিড কিছু লোক আছে, তারা দেখবে এই দেশে হলো চোর তিন প্রকার। যারা বলেন চোর কয় প্রকার? বলেন তো কয় প্রকার চোর? চোর হলো তিন প্রকার, এটা আমার দৃষ্টিভঙ্গি। চোর হলো তিন প্রকার, একটা হলো শাসর চোর, একটা হলো সিং চোর, আর একটা হলো জাতীয় চোর। চোর কয় প্রকার? চোর হলো তিন প্রকার। শাসর চোর কারা? সাধারণ লোকজন। এদের মধ্যে আছে শাসর চোর, আজকে কারো গাছের আম পারে, কালকে কারো গাছের কাঁঠাল চুরি করে, কারো গাছের ডাব চুরি করে, কারো মসজিদের জুতা চুরি করে নিয়ে যায়, আছে না? না এরকমের সুযোগ পেলেই ক্ষতি করে। এরা হলো শাসর চোর। এরা কি চোর? এরকমের শাসর চোর পরের গাছের আম, পরের গাছের ডাব, পরের গাছের সুপারি, পরের গাছের পেয়ারা, পরের পায়ের জুতা, এগুলা চুরি করে কোনোদিন কি পাঁচটা বেড়ার বাড়ি পাকা করতে পারবে? বেড়ার বাড়ি দালান করার সুযোগ আছে না? এরা হলো শাসর চোর। কি চোর? শাসর চোর। আর সিং চোর কারা? এরা একটু বড় চোর। এরা কেমন? এরা হচ্ছে রাস্তাঘাটে লোকজন পেলে সেখানে গলায় ছুরি ধরে, ছুরি ধরে সেখান থেকে যা পায় মানুষ খুন করে, প্রয়োজনে কিছু যা পায় পকেটের টাকা সব ছিনতাই করে নিয়ে যায়, আছে না নাই? এরপরে পরের বাড়ি কওয়া নাই বলা নাই,
ঘরের শিং কেটে তালা ভেঙ্গে, কিংবা তালা যদি ভাঙতে না পারে ঘরের দেয়াল কেটে ভিতরে ঢুকে মানুষকে হুমকি ধমকি দিয়ে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? বাড়ির গরু, সোনা দানা, টাকা পয়সা এইসব আকাম কুকাম করে চলে যায়। এইসব চোরেরা কি এইসব চুরি করে? এইসব চুরি তো সব জায়গায় করা সম্ভব নয়, যদিও কিছু চুরি করে। এইসব চোরেরাও কি ভাঙা বাড়ি এইসব চুরি করে 10 তলার ভিড় দিতে পারবে? দিতে পারবে? এরা হলো সিং চোর। আর এক প্রকার আছে জাতীয় চোর। কি চোর? জাতীয় চোর আছে। এই জাতীয় চোরদের কাজ হলো, এরা কি করে? এরা হলো শিক্ষিত চোর। কি চোর? শিক্ষিত চোর। গলায় আছে টাই, আছে প্যান্ট শার্ট, আছে কোট, আছে প্যান্ট, অনেক সুন্দর চেহারা, হ্যান্ডসাম, মুখে একদম দাড়ি নাই, ক্লিন শেভ করে, কোটের মধ্যে রাখে দামি দামি কলম, ঠিক কিনা বলেন? এদের সামনে যখন একটা ফাইল পেশ করবেন, ফাইল পেশ করার পর দেখবেন আপনার ফাইল পড়ে আছে নাই, 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ মাস বছর পড়ে গেছে, ওটা ডিপ ফ্রিজে চলে গেছে, ঠিক কিনা বলেন? ডিপ ফ্রিজের মধ্যে আছে, ওই ফাইলের কোনো খবর নাই। কারণ এই জাতীয় চোর বলে আগে পকেট তারপরে সই। কথা বলেন না কেন? আগে পকেট তারপরে সই। টেবিলের নিচ দিয়া, টেবিলের উপর দিয়া, কিংবা চায়ের কথা বলে, কিংবা সিগারেটের কথা বলে, চায়ের নামে সিগারেটের নামে, কিংবা আপ্যায়নের নামে, এইভাবে বলে বলে মানুষের কাছ থেকে জুলুম করে, অত্যাচার করে ফাইলটাকে একটা খোঁচায় কোটি কোটি টাকা দেশের অর্থ সম্পদ লুটপাট করে দেশ থেকে বিদেশে পাড়ি জমায়। দেশে ছিল ভাঙা বাড়ি, 10 তলার ভিড় দিয়ে 10 তলার বিল্ডিং বানিয়েছে। কথা বলতে হবে। আগে তার বাড়িতে কুকুর ঢুকে এবার দিয়ে ওবার বের হতো। একটা কোনো পদ পদবি পাওয়ার পর, ভালো একটা প্রতিষ্ঠানে যাওয়ার পর দেখবেন এবার 10 তলার বিল্ডিং তরতর করে হয়ে গেছে, ঠিক কিনা? আগে তার বাড়িতে তখন দোকানপাট, ব্যবসা বাণিজ্য ছিল না, কোনো রকমে বাজারে আসতো আর যাইতো, পরের দোকানে চা কিনে খেত। এখন দেখা যায় তার শুধু বাড়ি না, এখন দেখা যায় 2-4টা কলকারখানা, প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। আগে জায়গা জমি ছিল না, 2-4 বিঘা, এখন দেখা গেছে 100 বিঘায় পূর্ণ হয়ে গেছে। দেশের ব্যাংকে টাকা জমা রেখে কুল পায় না, এখানে ধরে না, এবার বিদেশে পাচার করে সুইস ব্যাংকে টাকা জমা করে বেগম পাড়া বানায়, হাওয়ায় টাকা বিলিয়ে দেয়। এমন দুর্নীতিবাজ, ঘুষখোর, বাটপার, লম্পট দেশের সম্পদ লুটপাট করে বিদেশে যারা পাড়ি জমায়, তারা এই দেশের জন্য দেশপ্রেমিক নাকি এই দেশের জন্য সবচেয়ে বড় হুমকি নিকৃষ্ট চোর? তারা কি বড় দেশপ্রেমিক নাকি জাতীয় চোর? জাতীয় চোর। এই চোরদের কারণে রাস্তা ভালো মতো হয় না। আজকে রাস্তা তৈরি করলে কিছুদিন পর রাস্তার সাল বাকলা উঠে যায়। এই চোরদের জন্যই সরকারি পক্ষ থেকে যেই সব অনুদান প্রণোদনা, সরকারের পক্ষ থেকে যেই কাজের জন্য যেই পরিমাণ সাহায্য আসে, সেই পরিমাণে সেইখানে কাজ হয় না, সেই রকম টেকসই হয় না। এই কাজের মধ্যে শুধুমাত্র দুর্নীতির কারণে যারা করেন, ঠিক কিনা? রডের বদলে বাঁশ, সারে সর্বনাশ। বাঁশ বাগানে মাথার উপরে চাঁদ উঠেছে, ওই বাঁশের জায়গায়, চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলি সব কই? প্রিয় ভাইয়েরা, সবাই আবার না, সবাই না, তবে আজকে বাংলাদেশের অধিকাংশ নেতা ঘুষখোর, দুর্নীতিবাজ, মানুষের উপর জুলুমকারীতে পরিণত হয়েছে, যারা করেন, ঠিক কিনা? সুতরাং হাসরের ময়দানে আসবে এই সমস্ত কর্মকাণ্ডগুলি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা নির্মাণ, সালাম কালাম, এগুলি যেমন এক পৃষ্ঠায় থাকবে, ওই পৃষ্ঠার শেষেই আপনার এই সমস্ত কর্মকাণ্ডগুলিও থাকবে। সুতরাং আল্লাহকে ভয় করুন। আল্লাহকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সেই জন্য দুনিয়ার জীবনটা পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, সেই দিন যখন এই আমলগুলি তাদের সামনে চলে আসবে, সমস্ত কৃতকর্মগুলি তাদের সামনে যখন ওপেন হয়ে যাবে, তাদের সামনে প্রকাশিত হয়ে পড়বে, তখন তারা বলবে, ওয়ায়াকুলুনা ইয়া লাইতানা ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে, আফসোস, আমাদের তো আফসোস, আমাদের তো সর্বনাশ হয়ে গেল। এটা কি আশ্চর্য কিতাব, কি আশ্চর্য আমলনামা, কি আশ্চর্য
এই সংরক্ষণের এই খাতা, যেই খাতার মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো অপরাধ বাদ পড়ে নাই, বৃহত্তম তো কোনো অপরাধ বাদ পড়েই নাই, এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যা আমি কল্পনাও করি নাই, যা আমি চিন্তাও করি না এটা যে গুনাহ হিসাবটাও সেইখানে লেখা থাকবে। আবার এমন স্বভাবের কাজ যেটা আপনি ভালো কাজ করেছেন মনেই করেন না যেটা ভালো কাজ, আল্লাহ রাব্বুল আলামিন সেই যাররা পরিমাণ ভালো কাজটুকুনো ওই আমলনামার মধ্যে সংরক্ষণ করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন সেই দিনটা এতটাই কঠিন হবে, সেই দিন আপনি যাররা পরিমাণ যদি কোনো কল্যাণের কাজ করে থাকেন সেটাও আপনি দেখতে পাবেন, এবং যদি যাররা পরিমাণ অন্যায় করেন সেটাও আপনার সামনে আমার সামনে আল্লাহ পাক উপস্থাপন করবে। সেই দিনটা এতটাই কঠিন হবে, সমস্ত কৃতকর্ম দেখার পর এবার কাফেরদের অবস্থা কি হবে আল্লাহ পাকের কাছে এবার কাফেররা বলবে ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন যারা কাফের উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, যারা কাফের পাপী, যাদের চেহারা মলিন হয়ে যাবে, ম্লান হয়ে যাবে, চুপসে যাবে চেহারা, তারা সেদিন বলবে, তারা এই দৃশ্য দেখার পরে বলবে হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে মাটির সাথে মিশে যেতাম তাহলে তো আজকে আমাদের আর কষ্ট হতো না, আল্লাহর সামনে দাঁড়াতে হতো না, আজকে তো জাহান্নামে যেতে হতো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমি আমার কথা শেষ করছি। সুতরাং আজকে আমাদেরকে কঠিন অবস্থার মধ্যে পাড়ি দিতে হচ্ছে, কিন্তু মুমিন মুসলমান সুখে থাক দুঃখে থাক, তার জীবনে যত কাজই করবে সব কাজ করার আগে তার প্রথম যেটা স্মরণে আসবে সেটি হচ্ছে আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক সব লিপিবদ্ধ করছেন। পরকালে আল্লাহর সামনে সব কিছুর হিসাব দিতে হবে। ঠিক কিনা? পরকালের হিসাব দেওয়ার জন্য আমাদেরকে এই দুনিয়ার জীবনে এখন থেকে প্রত্যেকটি কাজ পরিষ্কারভাবে করার দরকার আছে না নাই? আমার যুবক থেকে শুরু করে বৃদ্ধ বাবাজি পর্যন্ত সবার কাছে অনুরোধ করছি, প্রিয় ভাইয়েরা, আমরা সবাই সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে আদায় করব। বলেন ইনশাআল্লাহ। আমরা যদি কিছু কাজ করি আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতকে অবধারিত করবেন। এক, আল্লাহর প্রতি ঈমান আনবো, কাউকে তার সাথে শিরিক করব। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তার সাথে কাউকে শিরিক করা যাবে না। 2, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আদর্শ নেতা, সুপারিশকারী, তার পথ এবং মতই আমার জীবন ব্যবস্থা, এবং তাকে আদর্শ নেতা হিসাবে, রাসূল হিসাবে মেনে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর যে কোরআনে কারীম নাজিল করেছেন, সেই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক মানুষের জীবনের জন্য, পরিচালনার জন্য যা হেদায়েত দান করেছেন তার প্রত্যেকটি বিষয় আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক আমি মেনে নিতে বাধ্য থাকবো। বলেন ইনশাআল্লাহ। আর এরপরে এই কয়টা কাজ বিশ্বাসগুলি ঠিক রেখে এবার 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, এগুলি সুন্দরভাবে আদায় করবেন। আর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য শান্তি প্রিয় পন্থায় আপনারা ইসলামের সাথে, কোরআনের সাথে, ইসলামিক ব্যক্তিত্বদের সাথে আমরা জীবনকে কাটিয়ে দিব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আগামীর দিনে বাংলাদেশকে একটি শান্তিপ্রিয়, সুশৃঙ্খল, নিরাপত্তা বলয়ের একটি বাংলাদেশকে পরিণত করবার জন্য আগামীর দিনে কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক নেতৃত্ব ছাড়া এই বাংলার জমিনে কেউ কাউকে শান্তি দিতে পারবে না। চলে কোন ঠিক কিনা? সেই জন্য আগামীর দিনে আমরা ইনশাআল্লাহ ইসলামপন্থী, কোরআন প্রেমিক, দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক, দেশকে নিয়ে ভাবে, জাতিকে নিয়ে ভাবে, ইসলামকে নিয়ে ভাবে, কোরআনকে নিয়ে ভাবে এমন ব্যক্তিদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাতটা তুলে আল্লাহকে দেখান। আমার প্রিয় ভাইয়েরা, এবার বলুন, গোটা বিশ্বব্যাপী ইসলামের উপর অত্যাচার আছে না নাই? মুসলমানদের উপর জুলুম অত্যাচার আছে না নাই?
এই অত্যাচার দেখে ভয় পেয়ে ঘাবড়ে গেলে চলবে? কারণ মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝেই আছে আলোর কণা। ঠিক কিনা? ইসলামের পথ আগেই বলেছি কুসুমাস্তীর্ণ নয়, এটা হলো কণ্টকাকীর্ণ পথ। এই পথে চলতে গেলে জুলুম আসবে, অত্যাচার আসবে, যা আজকে গোটা বিশ্বের মুসলমানদের উপরে আসতেছে। ঠিক কিনা? এই ইসলামের জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করতেছে আজ তাদের উপর অত্যাচার। জেনে রাখবেন, রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। মায়ের প্রসব বেদনা যত তীব্রতর হয় সন্তান প্রসবের সময় তত ঘনিয়ে আসে। আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মাঝে ইসলামের ওপর কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানেরা যে জুলুম আর অত্যাচার শুরু করেছে, গোটা বিশ্বের মাঝে ইসলামের প্রসব বেদনা শুরু হয়েছে। আগামী অদূর ভবিষ্যতে এই জুলুম অত্যাচারের মাত্রা যেভাবে বাড়তেছে, ইসলামের সুন্দর প্রসব বেদনার মাধ্যমে একটি সুন্দর ইসলামের বিজয় এই বাংলার জমিনের মানুষ দেখতে পাবে। যারা বলেন ঠিক কিনা? সেই বিজয়কে দেখবার জন্য, সেই বিজয়কে ত্বরান্বিত করবার জন্য আমরা ইনশাআল্লাহ জীবন যাক আর থাক, আমরা আলেমদের সাথে থাকবো, কোরআনের সাথে থাকবো, রাসূল প্রেমিকদের সাথে থাকবো। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে আমরা এখন একটু দোয়ার জন্য প্রস্তুত হব। সকলে ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের এই মাহফিলটাকে আয়োজন করার জন্য আপনারা সকলেই টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, নিজের পকেটের টাকা খরচ করে মাহফিলে এসেছেন। আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আপনাদের উত্তম প্রতিদান কামনা করছি। বিশেষ করে আজকের মাহফিলে যারা অতিথিবৃন্দ রয়েছেন, সভাপতি সহ, এবং যারা বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আমাদের মসজিদের সাহেবপাড়া মসজিদের সম্মানিত খতিব, তারা এসেছেন, তাদের কথা বলতে পারেনি, মুক্তাল ভাই সহ আমার ডানে বামে অনেক অতিথি রয়েছেন। তাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আজকের এই কোরআনের হেদায়েত নিয়ে পরকালের জীবনকে সামনে রেখে আমাদেরকে সুন্দর জীবন পরিচালনা তৌফিক দান করেন এবং সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আমরা মা বাবার জন্য দোয়া করব। সকলেই মাথা নিচু করে আল্লাহর নাম স্মরণ করে, গুনার কথা স্মরণ করে আমরা আল্লাহ তাআলার কাছে হাত পাতব। সকলেই মাথাটা নিচু করেন, গুনার কথা স্মরণ করুন। আল্লাহর কাছে আমরা এখনই হাত তুলব। আরেকবার ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار.
আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়াজরিনা মিনান নার। রব্বুল আলামিন শিয়ালকুয়াহাটে মুহাম্মাদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে তোমার বান্দারা বহু জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন কোরআন শোনার জন্য। রব্বুল আলামিন বাড়ির কাজ সম্পন্ন করেছেন, বাজার ঘাট সম্পন্ন করে নীরবে তোমার কোরআনের কারিমের আলোচনা শুনলেন। আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে তোমার কোরআনের কথাগুলি শুনলেন, পরকাল সম্পর্কে আলোচনা করলাম। রব্বুল আলামিন আমার নারী এবং পুরুষ ভাইদেরকে সবাইকে পরকালকে সামনে রেখে জবাবদিহিমূলক জীবন যাপন করার তৌফিক দান করে দাও। মা বোনদেরকে পর্দায় চলার তৌফিক দান করো। আমার পুরুষ ভাইদেরকে রব্বুল আলামিন তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আমার মা বোনদেরকে খাদিজা মায়েশার মতো করে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের এই কোরআনের মাহফিল আমরা যারা হাত তুলেছি, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ প্রচার করে, মাইকিং করে, লাইটিং করে, কেউ বা সামিয়ানা দিয়ে, রব্বুল আলামিন কেউ বা কিচ্ছু দিতে পারি নাই, কিন্তু তোমার কোরআনের আকর্ষণে কোরআন শোনার জন্য বহু দূর দূরান্ত থেকে যেই সব ভাইরা আসলেন, আমার বোনেরা আসলেন, রব্বুল আলামিন এই কোরআনের মহব্বতে যারা আসলেন, তোমাকে ভালোবাসলেন রব্বুল আলামিন। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। আয় আল্লাহ তোমার গফফার নামের ওসিলায় কোরআনের মাহফিলে যারা আলোচনা শুনলেন রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে এই কোরআনের মাহফিলে আসায় যেহেতু তারা কোরআনের মাহফিল পর্যন্ত এসেছে, মাবুদ তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ তোমার এই বান্দাগুলিকে রব্বুল আলামিন কোরআনের আলোয় আলোকিত করে তাদেরকে হেদায়েত নসিব করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, বক্তাবৃন্দ যারা এসেছেন আর যারা আসবেন, আগামীকাল যারা আসবেন, রব্বুল আলামিন প্রত্যেককে কবুল আর মঞ্জুর ফরমাও। আজকের মাহফিলে যারা সহযোগিতা করলেন রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় এই সাদকা জারিয়ার সওয়াব তাদের প্রত্যেকের আমলনামায় তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে যে এই মাদ্রাসায় যেই সব শিক্ষকগণ পড়ালেখা করান রব্বুল আলামিন, তোমার দ্বীনের মাদ্রাসা, তোমার কোরআনের ইলম এখানে চর্চা হয়, তোমার কোরআনকে বুকে ধারণ করার জন্য আল্লাহ শিক্ষা দেওয়া হয় রব্বুল আলামিন। যে সব শিক্ষক ভাইয়েরা এই মাদ্রাসা পরিচালনা করছেন রব্বুল আলামিন, তাদের একে অপরের ভিতরে মহাব্বত বাড়িয়ে দাও আল্লাহ, হিংসা বিদ্বেষকে দূর করে দাও রব্বুল আলামিন। কিভাবে মাদ্রাসা পরিচালনা করলে পরে এই মাদ্রাসার উন্নয়ন হবে, ছাত্ররা ভালো যোগ্যতা সম্পন্ন হতে পারবে রব্বুল আলামিন, সেই যোগ্যতা ছাত্র এবং শিক্ষকের মধ্যে তুমি বাড়াইয়া দাও রব্বুল আলামিন। যেই সব ভাইয়েরা এই মাদ্রাসায় সহযোগিতা করেন রব্বুল আলামিন, তাদের সহযোগিতার হাতকে তুমি আরো বাড়াবার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে যারা সহযোগিতা করছি, মাহফিলে যারা এসেছি রব্বুল আলামিন, মাহফিলে আসার পরে আয় আল্লাহ তাআলা দুইটা নাম সবচাইতে বেশি মনে পড়ে দুয়ারের ভিতরে, একটার নাম মা আর একজনের নাম বাবা রব্বুল আলামিন। কলিজার টুকরা মা, আমার জনম দুঃখিনী মা, আমাদের সকলের চরতির শ্রদ্ধেয় বাবা, দুনিয়া থেকে যারা বিদায় হয়ে চলে গেছেন রব্বুল আলামিন, ওই বাবাকে তো আর নতুন করে কিছুই দেওয়ার মতো আমাদের ক্ষমতা নাই রব্বুল আলামিন। বাবার জায়গা জমি, মায়ের ঘর, বাবার ঘর, বাবার পোশাক, বাবার হাতের ব্যবহার করা ঘড়ি, বাবার হাতের লাঠি, মায়ের ব্যবহার করা, বাবার ব্যবহার করা যায় নামাজ, বাবার সেই মা বাবার খাট পালং। আল্লাহ যেই দরজা দিয়ে মা বাপ ঘরে প্রবেশ করতেন, যে আঙ্গিনা দিয়ে হাঁটাচলা করতেন, যেই ঘরের দরজায় বসে মা কলিজার টুকরা সন্তানকে নাম ধরে ডাক দিত, বলতো বাবা বাবা বলে ডাক দিত রব্বুল আলামিন। আজকে বাড়ির দরজায় যখন প্রবেশ করি রব্বুল আলামিন, নতুন করে মা, আমার বাবা, আমার মা যেই সুর দিয়ে, যে মহব্বত দিয়ে আমাকে আদর করে বাবা বলে ডাক দিত, সেই ডাক শোনার মতো আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্য নসিব আমার আর নাই। মনে চায় যখন ভালো কিছু করতে পারি, খুশির চোটে যখন বুকের ভিতরে ছটফট করে সংবাদটা মারে দিতে পারলে ভালো লাগতো, বাবারে দিতে পারলে ভালো লাগতো,
কিন্তু যখন বাড়ির দরজায় এসে দেয়, আল্লাহ দেখতে পায় মা শূন্য বাড়ি শূন্য, বাবা শূন্য বাড়ি। কলিজার মধ্যে মোচড় দিয়ে ওঠে, আর মা বাবাকে সেই শোকের সংবাদটা দিতে পারি না। বারবার বাবার সেই আদরের ডাক, মায়ের আদরের ডাক বারবার কলিজার মধ্যে দাগ কাটতে থাকে। আরে বাবা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, মা যদি বেঁচে থাকতো, তাদেরকে নিয়ে আজকে কতই না আনন্দ করতাম, কতই না কিছু তাদেরকে দিতাম, খাওয়াতাম, পড়াতাম। সামর্থ্য আছে কিন্তু আল্লাহ দেওয়ার মতো আর কোনো সুযোগ নাই। যেই বাবা যেই মা দুনিয়ায় আমাদের জন্য কষ্ট করলেন, আদর করলেন, চুমা দিলেন, বুকে নিলেন, কোলে নিলেন, দুধ পান করালেন, দীর্ঘ বছর ধরে 2টা বছর 2.5টা বছর ধরে বুকের দুধ পান করিয়ে যেই মা ভেজা কাপড়ে, নোংরা কাপড়ে, পায়খানা ভরা কাপড় চোপড় পরে থাকলেন, সন্তানকে মারলেন না, আদরের মধ্যে রাখলেন। জানি না সেই বাবা সেই মা, যেই বাবা মা আমাদের জন্য দুনিয়ায় কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তকে পানি করে ফেলেছেন, জানি না সেই বাবা সেই মা দুনিয়ার ভেতরে কবরের ভেতরে কোমল অবস্থায় আছে, আমরা কেউ জানি না। রব্বুল আলামিন তোমার হাবিব আমাদেরকে দোয়া শিখিয়েছেন মাবুদ, আমরা শুধুমাত্র দোয়া করতে পারি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখিনী মা আর বাবা যারা খবর দেশে বাড়ি দিয়ে চলে গেছেন, তোমার কাছে দোয়া করি মাবুদ তাদের কবরের আযাবটা মাফ করে দাও। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে তোমার সন্তুষ্টির জন্য যদি কোনো একটা ভালো কাজ করে থাকে মাবুদ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তার সেই সন্তুষ্টিজনক ওই ভালো কাজটুকুন কবুল করে ওই ভালো কাজের ওসিলায় রব্বুল আলামিন তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের বেঁচে আছে তাদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের ভিতরে অনেক সুস্থ অসুস্থ সকলে হাত তুলেছি, রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি তাদের শিফায়ে আজিলা কামিলা দান করুন রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আছেন রব্বুল আলামিন তুমি তাদেরকে শিফা দান করে দাও। আয় আল্লাহ তাআলা রোগের মাত্রা যাদের বেড়ে গিয়েছে মাবুদ তাদের রোগটাকে আল্লাহ তুমি হালকা করে দাও রব্বুল আলামিন। দুনিয়ার সুন্দর সুস্থ জীবন তাদেরকে আবার যাপন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মঞ্চে উপবিষ্ট যারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করো, তাদের মধ্যে কি অসুস্থ থাকলে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমার সামনে যারা আছেন রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দাও আল্লাহ। এই বাজারের ভেতরে যারা যেখান থেকে দোকানদার ভাইয়েরা হাত তুলেছেন বাবু জানি না কার মনের মধ্যে কি উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন অনেকেই হাসা করে বসে আছেন, মাহফিলে দোয়া কবুল হবে রব্বুল আলামিন এই জন্য হাত তুলে বসে আছেন রব্বুল আলামিন। কবুল করার মালিক তো আমরা না, কবুল করার মালিক তো তুমি। আমরা চাওয়ার মালিক আর তুমি দেওয়ার মালিক রব্বুল আলামিন। আমরা তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলা ক্ষমা করে দাও। যে যে উদ্দেশ্যে হাত তুলেছেন প্রত্যেকের নেক মাকসাদ নেক উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। বিশেষ করে আমাদের কলিজার টুকরা যুবক ভাইদেরকে হেফাজত করো, আমার বোনদেরকে হেফাজত করো, আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। তাদেরকে নামাজি কালামি বানায়া দাও আল্লাহ তাআলা। পড়ালেখায় মনোযোগী হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। কোরআন হাদিস দ্বীন ইসলাম শিক্ষা করে পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। বিশেষ করে আজকের এই মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের সাহেব রব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করো, এলেমে আল্লাহ আমলে তার যোগ্যতা বাড়ায় দাও। মাদ্রাসার শিক্ষকদের যতগুলো শিক্ষক আছেন আল্লাহ প্রত্যেক শিক্ষকের আমলে হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। তার আজকের মাহফিলের সভাপতি তার আমলে হায়াতে বরকত দান করো রব্বুল আলামিন। সমস্ত মানুষের আল্লাহ হায়াতে জানে মালে বরকত দান করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে শেষ কথা বলে হাত তুলছি, হাতটা নামাবো মাবুদ দয়া করে মেহেরবানি করে আমার মতো গুনাহগার রব্বুল আলামিন যার কোনো ইলম নাই যোগ্যতা নাই রব্বুল আলামিন, যার কথাগুলি শোনার জন্য এতগুলি মানুষ ধৈর্যের সাথে বসে বসে তোমার কথা কোরআনের কথাগুলি শুনলেন, আয় আল্লাহ তাআলা তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। পরকালকে বিশ্বাস করে আমাকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জীবন যাপনের তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.